ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি আজকে প্রথমেই বিরোধী দলের প্রথম বক্তা সুশাসনের কথা, স্বচ্ছতার কথা বলে গেলেন। আমরাও তো সেটাই বলছি যে সুশাসন ছাড়া কিভাবে আপনি অর্থনৈতিকভাবে উন্নয়ন করবেন। সুশাসন ছাড়া সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো উন্নয়নই সম্ভব নয় মাননীয় সভাপতি। এবং আজকে আমাদের বিষয়ের যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে আপনাকে সবচেয়ে প্রথমে নিশ্চিত করতে হবে সুশাসন। সুশাসন ছাড়া একটি দেশের ভিত্তি কখনোই সুগঠিত হয় না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি তারা বলে গেলেন সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা তখনই সম্ভব যখন সুশাসন প্রতিষ্ঠিত হবে। প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে কখনোই সামাজিক স্থিতিশীলতা আসে না। সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে কখনোই বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা যায় না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, সুশাসন ছাড়া কিভাবে প্রযুক্তি নির্ভর অর্থনীতি সম্ভব? আপনি একটা দেশে অট্টালিকা বানালেন, ঝকঝকে কাজ, সবকিছু ঝকঝকে, সবকিছু সুন্দর, সবকিছু ডিজিটালাইজ, কিন্তু আপনার সে দেশের ভিত্তি হলো দরবরে। সেই দেশে এখানে আমার অট্টালিকা হলো প্রযুক্তি নির্ভর অর্থনীতি এবং ভিত্তিটা হলো আমার সুশাসন। সুশাসন ছাড়া আপনি কখনোই এই ভিত্তিগুলোকে বাস্তবায়ন করতে পারবেন না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি তারাও আরও বলে যায় যে মানব শ্রম বিনিয়োগ কিভাবে সম্ভব। মানব শ্রম বিনিয়োগ নাকি অনেক বড় প্রযুক্তি নির্ভর অর্থনীতির ভূমিকা রাখে। মাননীয় সভাপতি, মানব শ্রম বিনিয়োগ তখনই সম্ভব যখন সুশাসন প্রতিষ্ঠিত হবে। তারা আরও বলে গেলেন যে স্যামসাংয়ের মতো কোম্পানি বিদেশের মাটিতে কেন? এটাই তো প্রশ্ন মাননীয় সভাপতি, যে বিদেশের মাটিতে কেন, কেন বাংলাদেশের মাটিতে না? বাংলাদেশের সুশাসন নাই, অর্থনৈতিক স্থিতিশীলতা নাই, রাজনৈতিক স্থিতিশীলতা নাই, তাই বড় বড় কোম্পানিগুলো অর্থনৈতিক স্থিতিশীলতা যখন দেখে না যে বাংলাদেশে আছে, তখন তারা এদেশে বিনিয়োগ করতে আগ্রহী হয় না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমরা আপনাকে আরও বলতে চাই যে প্রযুক্তি নির্ভর অর্থনীতি আর সুশাসন হলো তার ভিত্তি, কিন্তু ভিত্তি দুর্বল হলে অট্টালিকা ভেঙে পড়তে সময় লাগে না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজ প্রস্তাবক দল বলে যায় যে প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে আগামীর বাংলাদেশ নিরাপদ। আমি বলছি প্রযুক্তি নয় সুশাসনই নিরাপত্তার প্রথম শর্ত, কারণ প্রযুক্তি সিদ্ধান্ত নেয় না, প্রযুক্তি নিজে ন্যায় বিচার করে না, প্রযুক্তি নিজে দুর্নীতি রোধ করে না মাননীয় সভাপতি। এসব করে মানুষ, প্রতিষ্ঠান, আইন, অর্থাৎ সুশাসন মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আপনাকে কতগুলো তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখিয়ে দিতে চাই। মাননীয় সভাপতি, টিআইবি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ 14তম সবচেয়ে দুর্নীতিপূর্ণ দেশ, এবং এই দুর্নীতিপূর্ণ দেশে কোনো ইনভেস্টর ইনভেস্ট করতে চায় না, বিনিয়োগ করতে চায় না, ফলে বাংলাদেশে প্রযুক্তি নির্ভর অর্থনীতি স্বপ্ন বই আর কিছুই না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, সিপিআই পয়েন্ট বাংলাদেশের রয়েছে 100-র মধ্যে 23, যা খুবই নিম্নমানের। 11ই মার্চ 2025-এ ঢাকা মেট্রোপলিটন সিনিয়র বিশেষ আদালত নির্দেশ দেয় গত প্রশাসনের 124টি ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পদ জব্দ করতে এসিসিকে অনুমোদন দেয় মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, বাংলাদেশের ঋণ খেলাপি মোট ঋণের 35.7%, যা মোট 6.44 লাখ কোটি টাকা, যার মধ্যে রয়েছে IMF ও ওয়ার্ল্ড ব্যাংকের বিপুল পরিমাণ ঋণ। কেন মাননীয় সভাপতি, কেন ঋণ খেলাপি বাংলাদেশে হয়? কারণ বাংলাদেশে সুশাসন নেই, বাংলাদেশে দুর্নীতি বেশি, এবং বাংলাদেশে এই জিনিসগুলো সুষ্ঠুভাবে সমাধান করা হয় না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, সুশাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই ঋণ খেলাপি, এই টিআইবি রিপোর্ট অনুযায়ী এই দুর্নীতি জিনিসগুলো থাকবে না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, অর্থনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের 17টি ব্যাংকে একত্রিত করতে হয়েছে। বাংলাদেশের সুশাসন ছিল না বলে 4 থেকে 5 ফেব্রুয়ারি 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় $1 বিলিয়ন চুরি হয়, যা আমরা জানতে পারি মার্চ মাসে। এই টাকা চুরি করে লেজার্স গ্রুপ। চুরিকৃত টাকা মোট রিজার্ভের পর 4.3% মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, 2011 থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 14 বছর ভারত নিয়ন্ত্রিত ব্যাংকিং সফটওয়্যারে বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল সিস্টেম ছিল। কেন মাননীয় সভাপতি, একটা সার্বভৌমত্ব দেশের সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম অন্য কোনো দেশের ব্যাংকিং সফটওয়্যারে থাকবে যদি সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয় মাননীয় সভাপতি? মাননীয় সভাপতি, সুশাসন ছিল না বলে আজকে আমার দেশের এই অবস্থা মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, তারা যে বলে চায় যে স্মার্ট কৃষি করবে, সবকিছু ডিজিটালাইজড করবে, সবকিছুতে প্রযুক্তির ব্যবহার করতে, কিন্তু মাননীয় সভাপতি, আমার দেশে যদি ইন্টারনাল প্রবলেমগুলো সলভ না হয়, আমার দেশে যদি সুশাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত না হয়, তাহলে আমার দেশে আপনি যেই অর্থনীতি নিয়ে আসি না কেন, আপনি আকাশ থেকে অর্থনীতি নিয়ে আসেন না কেন, কোনো অর্থনীতি আমার এই দেশে নিরাপত্তা অর্জন করতে পারবে না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমাদের আজকে মোশনের মূল গোলটাই হচ্ছে যে নিরাপত্তা অর্জন। বাংলাদেশে নিরাপত্তা অর্জন করার জন্য বাংলাদেশের সবার আগে প্রয়োজন তার অর্থনৈতিক ব্যবস্থা, তার রাজনৈতিক ব্যবস্থা, তার সামাজিক স্থিতিশীলতা অর্জন করা। এবং আমরা আশা করছি যে আগামীর বাংলাদেশ এবং আগামী সরকারের হাত ধরে বাংলাদেশের স্থিতিশীলতা অর্জন করতে পারবে, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ আগামীতে নিরাপদ একটি দেশে রূপান্তরিত হতে পারবে, যেখানে বাংলাদেশের রিজার্ভ থেকে টাকা চুরি হবে না, যেখানে আমার দেশের সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম অন্য কোনো ব্যাংকিং সফটওয়্যারে রাখা লাগবে না, যেখানে আমার দেশ দুর্নীতি মুক্ত হবে, যেখানে আমার দেশে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে আমার দেশের আমলাতন্ত্রগুলো খুব সুষ্ঠুভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করবে। ঠিক যেমন আমরা দেখতে পাই সিঙ্গাপুরে তারা শুধুমাত্র দুর্নীতি মুক্ত হওয়ার কারণে, বাংলাদেশের সমসময়ে স্বাধীনতা অর্জন করার কারণেও তারা আজকে বাংলাদেশের থেকে অনেক দূরে এগিয়ে আছে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, মূল সমস্যাটা হচ্ছে আমার এই সুশাসন প্রতিষ্ঠায়। বাংলাদেশ যদি সুশাসন প্রতিষ্ঠা হয়, বাংলাদেশ যদি দুর্নীতি মুক্ত হয়, বাংলাদেশ যদি আজকে সিঙ্গাপুরের মতো দুর্নীতি মুক্ত হতো, তাহলে বাংলাদেশ আজকে সিঙ্গাপুরের মতো
কতই প্রযুক্তি নির্ভর অর্থনীতি একটা দেশে রূপান্তরিত হতে পারতো। সুতরাং মাননীয় সভাপতি, আমরা তথ্য ও তত্ত্ব বিশ্লেষণ করে আপনাকে দেখাই দিয়ে গেলাম যে সুশাসনই আসলে আমার আগামীর বাংলাদেশের নিরাপত্তার জন্য প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ মাননীয় সভাপতি।